হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নারকেল আর চিংড়ি মাছের একটা সুস্বাদু খাবার। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। তারপরে নিতে হবে একটুখানি আদা, তারপরে তার মধ্যে নিতে হবে চিংড়ি মাছ, তো তার মধ্যে নিতে হবে লঙ্কা। সব কটা জিনিস মিক্সচার মেশিনে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে সেটাকে একটা পাত্রে নামিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সেটাকে এই রকম কলাপাতা কেটে তার উপরে সাজিয়ে দিতে হবে। তারপরে সেটাকে এই রকম একটা কড়াই কিংবা প্যানের ওপরে এইভাবে সাজিয়ে নেবে। তারপরে সেটাকে মিডিয়াম টু হাই আঁচে ভাজতে দিতে হবে। আপনারা চাইলে সেটাকে ঢেকেও দিতে পারেন 15 মিনিট মতো। 15 মিনিট মতো ঢেকে দিলাম। তারপরে 15 মিনিট পর ফিরে আসছি। এবার 15 মিনিট পর এটাকে তুলে দেখব। দেখো অনেকটা হয়ে এসেছে, আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এবার আমরা পাতাটা উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ হওয়ার জন্য আমরা পাতাটা উল্টে দেব। পাতাটা উল্টে নেওয়ার জন্য আমাদের নিয়ে নিতে হবে এইরকম দুটো কলা পাতা। তো কলা পাতার উপরে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে এরকম একটা থালা। তো আমরা প্রথমে এই রকম করে টেনে থালাটা নিচে দিয়ে পাতাটা থালাটার উপরে তুলে নিতে হবে। একা হাতে করা যাবে না, এই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা এইভাবে টেনে থালাটাকে নিচে নিয়ে টান দিয়ে নিয়ে নিও, দেখবে হবে। দেখো এইভাবে নিয়ে নিলাম। এবার আমরা এর ওপরে এই পাতাটাকে চাপা দিয়ে দেব। তারপরে আরেকটা থালা দিয়ে তার উপরে এইভাবে দিয়ে দেব। তারপরে এইভাবে একটা হাত এই থালাটার উপরে থাকবে আর একটা হাত এই থালাটা নিচের থালাটার উপরে থাকবে। তারপরে দুটোকে দিয়ে আমরা উল্টে দেব। এইভাবে উল্টে দেওয়ার পরে দেখো আমাদের এই পাতাটা কত সুন্দরভাবে পুড়ে গেছে। আস্তে আস্তে এটাকে তুলে নিতে হবে। দেখেছো এক পিঠ আমাদের হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়েছে দেখেছো। এবার এই পাতাটা আমাদের আবার এটার উপরে দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দরভাবে এটাকে দিয়ে দিলাম। এবার আমরা ওপরটা ভেজে নিয়েছি, এবার নিচের যেটুকু ভাজা হয়নি সেটুকু আস্তে আস্তে ভেজে নেব। যদি তোমরা আবার ঢেকে দিতে চাও তো কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারো। তোমরা বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর, ভীষণ টেস্টি হয়। আমাকে সবাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এটা পুরোপুরি হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তাহলে এটাকে 10 মিনিটের জন্য হতে দিই।
আমাদের কলা পাতায় নারকেল চিংড়িটি পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।